গরমকালে সকালবেলা টাইম মতো রান্নাবান্না কমপ্লিট করাটাও কিন্তু মোটেও সহজ কাজ নয়। যদিও এখন বর্ষাকাল, তবুও এক বিন্দুও গরম কিন্তু কমেনি। গরম থাকুক বা বৃষ্টি হোক, প্রত্যেক দিনের কাজটা তো নিয়ম মেনে আমাদের করতেই হবে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে মেনুতে ছিল ডাল, পটল ভাজা, পুঁইশাকের তরকারি মাছের মাথা দিয়ে, লাউয়ের একটা তরকারি, আর সাথে ছিল আমের চাটনি। অর্পণকে খাবারটা সার্ভ করে দিলাম। ইদানিং দেখতে পাচ্ছি যখন বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বৃষ্টি কমে গেলে আবার যেইকে সেই রোদ্দুরের তাপ। এতটাই গরম লাগে সকালবেলাটায় যে পর্দা দিয়ে না রাখলে ঘরের মধ্যে টিকে থাকা যায় না। গাছে ফুল থাকা সত্ত্বেও ঠাকুরকে কিন্তু বাজার থেকে কিনে আনা ফুলই দেওয়া হয়। আজ যেহেতু ফুল ছিল না, তাই এই ফুলগুলো দিয়েই ঠাকুরকে খুব সুন্দর করে সাজালাম। গাছেই এগুলো অনেকক্ষণ টাটকা থাকে, পেরে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এত গরম লাগছে তাই ভাবলাম একটু দই খাবো। দুপুরের গরমে খুব প্রিয় একটা খাবার হচ্ছে টক দই। বারান্দায় বসে বসে গাছপালা দেখতে দেখতে একটু টক দই খাচ্ছিলাম। সন্ধেবেলা আজকে ছিল আইপিএলের ফাইনাল ম্যাচ। অর্পণ ম্যাচ দেখছিল, আর এইদিকে কুটুন পাউডার মেখে আমার দিকে তাকিয়ে বসে আছে, আর আমি ওইদিকে যাচ্ছি পপকর্ন ভাজতে। যদিও ব্যাপারটা ভীষণ সিম্পল, তবুও সিডসগুলো থেকে একটা একটা করে পপকর্ন যখন বেরিয়ে আসে দেখতে কিন্তু বেশ লাগে। আর 3টে প্যাকেট ভাজতে গিয়ে আমিও ঘেমে স্নান করে গেলাম। যাই হোক, শেষমেশ রেডি হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস হলে ব্যাপারটা জমে যেত, বাট আমি অর্পণকে আনতে বারণ করেছি, কারণ এই সপ্তাহে প্রচুর খাওয়া হয়ে গেছে। আজকের সন্ধ্যেটা কিন্তু বেশ কাটলো।